ওবায়দুল কাদের কোথায় ছিলেন জানলে ধরে ফেলতাম, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। এটা খুবই একটা বিব্রতকর সরকারের জন্য যে কিভাবে আওয়ামী লীগের এত বড় বড় সব ডাকসাইটের নেতা মন্ত্রী সবাই পালিয়ে গেল। যাদেরকে ধরা হচ্ছে তার মধ্যে ২, ৪, ৫ জন ছাড়া বাকিটা খুব গুরুত্বপূর্ণ না। কিন্তু শেখ হাসিনা কথা বাদই দিলাম যে তিনি গেছেন, কিন্তু এর পরের সারির যারা তারা কোথায়, এটা হলো একটা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর নেই। একটা বিতর্ক আছে যে ৬২৬ জন সেনানিবাসে ছিল, পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে সেনানিবাস থেকে বের করে দেওয়া হয়েছে। এটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন যে তাহলে কি কোনো যোগসাজশে তাদেরকে পার করা হলো? কারা পার করলো? কেন করা হলো? কার কি স্বার্থ ছিল? এটা নিয়ে কিন্তু বারবার কিন্তু প্রশ্ন উঠছে। ঠিক ওবায়দুল কাদের ব্যাপারেও আসছে যে শেখ হাসিনা পতনের পর ৩ মাস ছিলেন ওবায়দুল কাদের, দেশেই ছিলেন। তারপর তিনি চলে গেছেন মেঘালয়ের রাজধানী শিলং, সেখান থেকে কলকাতায় চলে গেছে। এই প্রশ্নটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন করা হলো, তো বলল যে আমরা তো জানি না। ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রশ্নটা যখন আসলো এবং ওবায়দুল কাদেরের ব্যাপারে যখন নাকি ব্যাখ্যা চাওয়া হলো সরকারের কাছে, তখন সাংবাদিকরা প্রশ্ন যখন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে, স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিক সেই কথাই বললেন যে মানে কেউ পালিয়ে আছে আমরা ধরিনি, এমন হইতে পারে না। তো ট্রাইব্যুনাল বা অন্য কেউ কিভাবে জানলো যে ওবায়দুল কাদের ৩ মাস দেশেই পালিয়েছিল? এর প্রমাণ কি বা সত্যতা কি? এটা কেন বলা হলো না যে তিনি কোথায় পালিয়েছেন? তাহলে তো সরকার ধরতে পারত। কথাটা যুক্তি আছে। এখন হয় কি অনেক কিছু এই মানে আবছা কথাবার্তার উপর ভিত্তি করে তো আর চলে না। খবরে বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩ মাস দেশের ভেতরে কোথায় লুকিয়েছিলেন তা সরকারের জানা ছিল না। ওবায়দুল কাদের কোথায় ছিলেন আমরা যদি জানতাম ধরে ফেলতাম। কথাগুলো বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার সেগুনবাগিচায় তিনি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ৩ মাস বাংলাদেশে লুকিয়ে কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন উনি কিভাবে জানলেন তিনি ৩ মাস লুকিয়েছিলেন? আমরা তো জানি না। আমরা যদি জানতাম ধরে ফেলতাম। ওই খবর যদি আমাদের দিতেন লুকিয়ে আছে, অবশ্যই ধরে ফেলতাম। আপনারা একটা উদাহরণ দিন যে কেউ লুকিয়ে আছে আমরা জেনেও তাকে ধরিনি। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। ধনী সোজা সরল মানুষ একদম পরিষ্কারভাবেই কথাগুলো জবাব দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য নেওয়া উদ্যোগের অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইন্টারপোলকে আমরা আবার রিমাইন্ডার দিয়েছি, আমরা সময় সময় অবহিত করছি তাড়াতাড়ি প্রকাশের জন্য। যাক, একটা এই বিতর্কটা কিন্তু থাকবে যে আওয়ামী লীগের ডাকসাইটে বিশেষ করে ওবায়দুল কাদের খুবই মানে আলোচিত ছিল যে তিনি সর্বশেষ বলেছিলেন যে ছাত্রদের আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। এরপরেই কিন্তু পুরো অগ্নিগর্ভ একটি পরিস্থিতি তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো সেই কারণেই ওবায়দুল কাদের মানে যদি আজকে এই ঘটনার জন্য ওবায়দুল কাদেরকে শেখ হাসিনার পরেই তাকে মানে অভিযুক্ত করা হয়, যদি দ্বিতীয় কোনো অভিযুক্ত থাকে শেখ হাসিনার পর তিনি হচ্ছেন ওবায়দুল কাদের, যার কারণে বাংলাদেশে এত রক্তক্ষয়। সুতরাং ওবায়দুল কাদের যদি সত্যি সত্যি দেশে থেকে ৩ মাস পর পালিয়ে যায়, এটা খুবই একটা বড় ধরনের ব্যর্থতা। কিন্তু ঘটনাটা কি, আসল ঘটনাটা কি আসলে এটা কেউ জানে না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।